এলাকা এটার নাম হলো বকুলের মোড়। এবং এই মুর্শিদাবাদ কিছুক্ষণ আগে আপনি দেখলেন যে আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ এইখানে একটি মসজিদ আছে যেটার নাম হলো অরণখোলা মসজিদ, যেখানে সবাই আমরা মুসলমান ধর্ম, যেটা মুসলমানের সর্বোচ্চ ধর্মের আদায় করার জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে জায়গা নিয়ে আমাদের তথাকথিত একজন এখানকার এক দিনমজুর ভাই আছেন, যে হলো পেশাজীবী, একজন পেশার মানুষ। সেই মানুষটি এই জায়গাটা নিয়ে এলাকার যত ময়মুরব্বী যারা আছেন তাদের সকলকে অত্যাচার, হাসি ওপেন হাসি নিয়ে দাও নিয়ে ময়মুরব্বীর উপরে অত্যাচার শুরু করে। তারপরে আবার প্রশাসন বাহিনীকে জানানো হলো, প্রশাসন এসে সেই জিনিসটাকে সমাধান করলো এবং তাকে বলা হলো যে আর করো না। যদি এই আমজাদ, শুনেছি তার নাম আমজাদ, সে কি করে, কোন পেশা করে, এটা আমার দেখার বিষয় না ভাই, সে মানুষ। এবং যদি সেই এলাকার বাসী হয়ে থাকে, আমার মিডিয়া ভাই এবং এই এলাকার মাসির মধ্যে জানাতে চাই, এই আমজাদ হোক আর আমজাদ প্লাস প্লাস 11 প্রো 13 প্রো যেটাই হোক না কেন, যে টাইপের মাস্তানি কেউ এলাকায় করতে আসুক না কেন, এই এলাকাবাসী কিন্তু আর ছাড় দেবে না। সে যেই হোক, এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই সোচ্চার এবং সচেতন। আর সেখানে এই আমজাদ হোক, আর কিছুক্ষণ আগে শুনলাম যে এই জনি, যে লাইন পারের ওই পারে তার বাড়ি, তার পোস্ট কি তার, সে কে? সে যদি বিএনপি করে থাকে, যদি বিএনপির আদর্শবাদী দল করে থাকে, তাহলে তার মতো লোক এবং এই কলেজপাড়া বকুলের মোড়ে যারা বসবাস করেন, টোটাল ঈশ্বরদীতে পাবনা জেলাতে যারা বসবাস করেন, সারা বাংলাদেশে যারা বিএনপির কর্মী বা বিএনপিকে যারা ভালোবাসেন, সেই বিএনপিকে ভালোবাসতে হলে বিএনপির পোস্টার, তারেক রহমান স্যারের পোস্টার, জিয়াউর রহমান স্যারের পোস্টার, হাবিবুর রহমান হাবিব স্যারের পোস্টার ভাঙার অধিকার কে দিয়েছে? যদি দলকে তোমরা ভালোবেসে রাখো, তোমরা কখনো দলের কর্মী হইতে পারো না। একটা ভয়ভীতি প্রদর্শন করে পোস্টার ভেঙে টেঙে দিয়ে এই এলাকায় একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সেটা যেই হোক না কেন, এই সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু ওই যে হাসিনা যে 72 ঘন্টার মধ্যে গেছে, এই সন্ত্রাসীবাদী যারা করবে তাদের কিন্তু মাত্র 24 ঘন্টার সময় দিলাম। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যদি সতর্ক না হয়, এর মধ্যে যত আছে, ওই যে বললাম যে শেখ হাসিনা 72 ঘন্টা, তোমাদের সময় কিন্তু 24 ঘন্টা সন্ত্রাসী তুমি যেই হও। আমদার জায়গায় এখানে আছে, এ আসি এই মসজিদটা জায়গা দখল করে দিবে, এই যে হুমকি। আমার সেক্রেটারি গলা কাটতে গেছে, ভিডিও আছে। আর এই বড় বড় হাসি দিয়ে এই দিক দিয়ে ঘুরে কাটি ফেলবো। আমাদের মসজিদ কমিটির যে কমিটি আছে তাদের 14 বছর করে জেল দিবে সে। এই যে পাশে আমার বাড়ি, আমজাদ ডাকাইত, এই যখন বাড়ি করি তখন তার জমি থেকে, তার পুকুর থেকে আমি বাড়ি করার জন্য মাটি দিছে। পরক্ষণে এই জমি যখন কিনি তখন সে মাঝে মাঝে আসিয়া, বড় হাইসে আছে, হাইসা নিয়া সে আমাদের কোভাই চাই, আসেন বাইর হন, হাইসা দিয়ে কোপাবো, জমি ছাড়েন, বাড়ি ছাড়েন। এই সাক্ষী বড় ভাই আকবর ভাই, পাশেই আমার বাড়ি। এই সাক্ষী এসে সবাই সাক্ষী যেন বড় হাইসা আছে, হাইসা নিয়ে বেড়াইতে আসে। রাত্রে একজন বের হতে ভয় পাচ্ছে, আবার অবৈধভাবে জায়গা দখল করতে যাচ্ছে। এটা শুধু আমজাদ কাকা বলে না, এখানে অনেকজন আছে যারা অবৈধভাবে জায়গা দখল করে। এমনকি আমাদের এখনো আতঙ্কে আমরা থাকি যে কখন যেন আমাদের খারিজ খাজনা হয়ে যাওয়া জায়গাগুলো কখন যেন দখল হয়ে যায়। নাম বললে বিপদ। যারা আওয়ামী লীগ করছিল এখন বিএনপির ছেলে পেলে তাদেরকে মারতে যায়, 2 দিন পর বিএনপি নেমে যাবে, জামাতের লোক তাকে মারতে যাবে। আমার তো ওরকম একটা মানে এলাকার প্রয়োজন নাই। আমার হাজবেন্ডকে বাসার থেকে আসে জনিরা 20-25 জন, জনের সহ 20-25 জন আসে আতঙ্কে। আমাকে আসে প্রথমে গেট নক করে, আমি খুলতে দেরি করি, তারা অনেক লাথি মারতে মেরে দরজা খুলে নিয়ে আমার হাজবেন্ডকে ধরে নিয়ে যায়। মারছে, আমার হাজবেন্ডকে মারছে, ওকে মারছে, মানে কিল ঘুষি মারতে মারতে ধাক্কাতে নিয়ে গেছে। লাইনের উপরে ভাড়া থাকে ওরা, মাস্তান আর কি। এটার এখানে জোরপূর্বক আমাদের জমি দখল করছে। আমাদের পারিবারিক বিষয় সে ইন্টারফেয়ার করছে। এখানে এসে আমাদের মারধর করছে, আমাদের দোকানপাট বাড়ি ঘর লুটপাট ভাঙচুর করছে। সেই সময় থানায় অভিযোগও দেওয়া ছিল আমাদের।